আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা জরুরি বলেছেন জাতিসংঘ মহাসচিব। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সবকিছু করার আশ্বাস। কক্সবাজারে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণী সফরের লক্ষ্য মন্তব্য। মিরপুরের ৬০ ফিট রাস্তায় খানাখন্দ আর ধুলাবালিতে ভোগান্তি এলাকাবাসীর, দুর্ভোগ কমাতে দ্রুত সড়ক মেরামতের কাজ শেষ করার দাবি। এবং কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি। নির্ধারিত সময়ের আগেই বিদায় নিয়েছেন জাস্টিন ট্রুডো। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যা যাক বিস্তারিত সংবাদে। রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বলেছেন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সবকিছু করবে জাতিসংঘ। চকরমালিথা রিপোর্ট। কক্সবাজার বিমানবন্দর থেকে সড়কপথে উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছান জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ক্যাম্পে পৌঁছে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন। রোহিঙ্গাদের সাথে নানা বিষয়ে কথা বলেন গুতেরেস। এরপর রোহিঙ্গা যুব সমাজ এবং নারী প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন জাতিসংঘ মহাসচিব। ক্যাম্পে রোহিঙ্গা কালচারাল সেন্টারের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। And in this visit, I already heard two clear messages. First, Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তার নিশ্চয়তা দেন তিনি। They want better conditions in the camp. Unfortunately, recently, dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. And because of that, we are at risk to cut the food rations in this camp. I can promise that we will do everything to avoid it, and I will be talking to all countries in the world that can support us in order to make sure that funds are made available to avoid a situation in which people would suffer even more and some people would even die. দিনভর নানা কর্মসূচিতে কর্মব্যস্ত সময় পার করেন জাতিসংঘ মহাসচিব। এর আগে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশের সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার তেজগাঁ কার্যালয়ে সাক্ষাতে রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিদর্শন বইয়ে সই করে ফটো সেশনে অংশ নেন জাতিসংঘ মহাসচিব। চকরমালিথা, চ্যানেল আই। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গা সংকট এবং তাদের দুর্দশার বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্যই তার এই সফর।
রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চায় জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমে এ সংকটের সমাধান হতে পারে। প্রধান উপদেষ্টার সৌজন্যে 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টা বলেছেন, রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা সবসময় থাকবে। চক্রমালিথার আরও একটি রিপোর্ট। সারাদিন কর্মব্যস্ত সময় শেষে সাদা পাঞ্জাবি পরে সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পের মূল অনুষ্ঠানে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চারদিকে পাহাড় ঘেরা উঁচু নিচু জায়গায় দাঁড়ানো লাখো রোহিঙ্গার উদ্দেশ্যে বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব। And will not give up until conditions allow for the voluntary, safe and sustainable return for all refugees here. And until now, I urge the international community not to reduce the support to Rohingya refugees. They must step up and guarantee your well-being. রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন প্রধান উপদেষ্টা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মুনাজাত করি যেন এই মৃত্যুর ফেটানো সাম্মানিত যেন আমরা নিজের বাড়ির থেকে খুব খুশি দেখা করি। আমিও চেষ্টা করছি আল্লাহটা কি থাকে ওটাকে মনে করে দিবে যাতে খাম্মান তাড়াতাড়ি হয়। পরে প্রধান উপদেষ্টার সৌজন্যে 1 লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেন জাতিসংঘ মহাসচিব। চকর মালিথা, চ্যানেল আই। খানাখন্দ আর ধুলাবালিতে এলাকার রাজধানীর মিরপুরে 60 ফিটের রাস্তা বছর 2 চলেছে এমন অবস্থা। ধুলাবালিতে অ্যালার্জিজনিত রোগের পাশাপাশি শ্বাসকষ্টে ভুগছেন এলাকার শিশু এবং বয়স্করা। দুর্ভোগ লাঘবে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। শাকের আদনানের রিপোর্ট। রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক মিরপুরের 60 ফুট রোড। ভাঙা ব্রিজ থেকে মিরপুর 2 নম্বর পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার এলাকার রাস্তায় খানাখন্দে বছর 2 ধরে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। ধুলাবালি আর সড়ক মেরামতের সামগ্রী যেখানে সেখানে ফেলে রাখায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। প্রথম শুরু করে প্রায় 15 থেকে 16 দিনের মতো রাখে চলে গেছে, আর কোনো খোঁজ খবর নাই কাজে। ঠিক আছে, রাস্তার কাম খুব স্লো হইতেছে। 16 দিন আগে রানিং হইতো তাহলে কবে হইতো? যথাসম্ভব তাড়াতাড়ি হইলে দুর্ভোগ থেকে মানুষ মুক্তি পাবে। চলাচলে ঝাঁকি লাগে, ধুলা বালু মানে ধইলে নাকে মুখে লাগে। এলাকাবাসী বলছে, ধীরগতি আর ঠিকাদারদের খামখেয়ালিতে কষ্টের যেন শেষ নেই। কষ্ট পাতি মানে ভাঙ্গা যায়, গাড়ি সমস্যা, যাত্রী উৎপাদন কেস করে চলতে খুব মুশকিল। আর আপনার যে ধুলাবালিতে মানে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, গাড়ি চালান যায় না, শরীর ব্যথা করে। বাচ্চা গো সমস্যা হয়ে যায়, শ্বাসকষ্ট, নাকি ধুলাবালি গেলে তো অনেক রকমের সর্দি কাশি হয়ে যায়। সম্প্রতি রাস্তা মেরামতের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। ঈদের আগে রাস্তা চলাচলের উপযোগী হবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। জনসাধারণের উপযোগী করার মতো আমার 1500 মিটার লেংথে কাজ শেষ হয়ে গেছে। বাকি যে 800 মিটার এটা আমি 30 মার্চের মধ্যেই, অর্থাৎ ঈদের আগে আমি সম্পূর্ণ রাস্তা লেভেলিং কোর্স করে শেষ করে দেব। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত রাস্তা মেরামতের কাজ শেষ করার দাবি জানিয়েছে এলাকাবাসী। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন মার্ক কার্নি। নির্ধারিত সময়ের আগেই বিদায় নিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নতুন মন্ত্রিসভার বড় ধরনের রদবদল করে যাত্রা শুরু করছে লিবারেল পার্টি। টরন্টো থেকে জানাচ্ছেন সঞ্জয় চাকি। বেলা 11টায় আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রধানমন্ত্রী শপথ গ্রহণের এই অনুষ্ঠানস্থল। বিভিন্ন মন্ত্রী এবং লিবারেল পার্টির নেতা এবং সাবেক প্রধানমন্ত্রীরাও আসেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। রাজার প্রতিনিধি হিসাবে গভর্নর জেনারেল শপথ বাক্য পাঠ করান নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে, যিনি ব্যাংক অব কানাডার প্রধান ছিলেন এবং যুক্তরাজ্যের ব্যাংকেরও প্রধান ছিলেন। মাত্র 2 মাসের লিবারেল রেসে তিনি লিবারেল পার্টির লিডার নির্বাচিত হন এবং আজকে তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন, কিন্তু তিনি এমপি নন।
এমপি না হয়ে প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড করলেন তিনি। আর একই দিকে আরেকটি রেকর্ড করল জাস্টিন ট্রুডো। তিনি 3 বারের প্রধানমন্ত্রী হিসাবে থাকলেও তিনি দল ক্ষমতায় থাকতে এবং মেয়াদ থাকতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন। মার্ক কার্নির নতুন মন্ত্রিসভাও করেছেন, মন্ত্রিসভা ছোট করেছেন, 27 সদস্যের মন্ত্রিসভা। সেখানে বিশেষ করে বাঙালি অধ্যুষিত এলাকার দুইজন মন্ত্রী বিল ব্লেয়ার এবং নেথানিয়াল স্মিথ তারা শপথে বহাল আছেন, এবং সাবেক অর্থমন্ত্রী, সাবেক উপপ্রধানমন্ত্রী যিনি লিবারেল পার্টির প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে পদত্যাগ করেছিলেন, তিনিও মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। তবে এবার অর্থমন্ত্রী হননি, অন্য মন্ত্রণালয়ে গেছেন, অর্থমন্ত্রী হয়েছেন নতুন কেউ। তো এই নতুন মন্ত্রিসভা নিয়ে আগামী নির্বাচন পর্যন্ত মার্ক কার্নি এগিয়ে নেবেন, এটাই কানাডাবাসীর প্রত্যাশা, এবং ডোনাল্ড ট্রাম্পের মোকাবেলাও করবেন। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টরন্টো। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ঈদের আগে যশোরের সড়ক মহাসড়কে যাতায়াতকারী যাত্রীদের জন্য নেই কোনো সুখবর। এবারও ভাঙা চোরা সড়কে ঈদ যাত্রা হবে তাদের। চলাচলের জন্য প্রায় অনুপযুক্ত হয়ে পড়েছে 3টি গুরুত্বপূর্ণ মহাসড়ক। যশোর খুলনা মহাসড়কের মাঝে তৈরি হয়েছে বড় বড় ঢিবি। যশোর থেকে জানাচ্ছেন আকরামুজ্জামান। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, যশোর খুলনা মহাসড়কের যশোর অংশের 12 কিলোমিটার, যশোর সাতক্ষীরা মহাসড়কের নাবারণ থেকে ইলিশপুর পর্যন্ত 9 কিলোমিটার এবং যশোর ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ পর্যন্ত 10 কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ। এই 3টি মহাসড়কে হচ্ছে যশোরের সাথে রাজধানী সহ আশপাশের জেলার যোগাযোগ মাধ্যম। মহাসড়ক 3টিতে ইট, বালি, খোয়া ও পিচ উঠে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। যশোর খুলনা মহাসড়কের যশোর অংশের চাষড়া থেকে রাজঘাট পর্যন্ত অন্তত 10টি স্পটে আছে বড় বড় গর্ত। বেশিরভাগ রাস্তায় ভাঙা, নোয়াপাড়া থেকে শুরু করে ঝিনাইদহ পর্যন্ত রাস্তায় গাড়ি চালানো যায় না। ফুলতলা থেকে শুরু করে এই নোয়াপাড়া পর্যন্ত এদিকে আসছে যে রাস্তা প্রচন্ড খারাপ। 100 গাড়ির মধ্যে 80টা গাড়ি দাঁড় করাবেন, কেউ পাতি ভাঙছে, কেউ টায়ার পাংচার হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে এসব সড়ক উন্নয়নে বরাদ্দ হলেও কাজ কিছু হয়নি। যে টাকা কিনছে, ধরেন যে টাকা দেয়, এই টাকা হলে পিজি আপনার হয়ে যেত, মিশে এটা দিছে, হুদে মিশে এটা বড় বড় গর্ত, আর সারা রাস্তায় আপনার পিচের পরে ইট দেওয়া, এটা কি রাস্তা? তবে ঈদে ভোগান্তি কমাতে এসব সড়কে ইট বিছিয়ে চলাচল উপযুক্ত করার চেষ্টা চলছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। যশোর বেনাপুর রাস্তার 2টা অংশ আমাদের খারাপ হচ্ছে, লাউজানি এবং পোলেরহাট। আমরা লাউজানিতে অলরেডি কাজ শুরু করে দিয়েছি, আর পোলেরহাটে আমরা ঈদের পরে কাজ করব, কিন্তু এর মধ্যে ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য আমরা লেভেলিং ড্রেসিং করে বেশ স্মুথ করে রাখছি। শীঘ্রই গুরুত্বপূর্ণ এই 3 সড়ক সংস্কার না করলে দক্ষিণের সড়ক যোগাযোগ হুমকির মুখে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এ পর্যায়ে নিটল টাটা কৃষি সংবাদ। ভোলার বোরহানুদ্দিন উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষকদের জীবন। মালচিং পদ্ধতিতে টমেটো সহ বিভিন্ন সবজি চাষ করে সাফল্য পাচ্ছেন কৃষক। নতুন এই প্রযুক্তি ফসল উৎপাদন বাড়ানোর পাশাপাশি খরচও কমিয়ে এনেছে, ফলে লাভের মুখ দেখছেন কৃষক। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভোলার বোরহানুদ্দিন উপজেলায় কৃষকের মুখে এখন তৃপ্তির হাসি। আধুনিক মালচিং পদ্ধতিতে টমেটো, মরিচ, বেগুন ও শসা আবাদ করে দ্বিগুণ ফলন পাচ্ছেন তারা। খরচ কম, ফলন বেশি, এই প্রযুক্তি বদলে দিচ্ছে কৃষিচিত্র। সার কম লাগছে, নিরান কম লাগছে, ফসলও ভালো হয়েছে, খরচও কম হয়েছে। নিরানে মানুষ লাগতো, সেটা লাগে নাই। গাছের লাইনও আল্লাহ নামলে ভালো আছে, সব দিক দিয়ে ভালো আছে। যেমন এক একটা গাছে আমার মাল আছে, ফল আছে প্রায় 7 কেজি মতন, আর ওই জায়গা দিয়ে ফল ধরছে কম। গাছ এত সার ওষুধ দিচ্ছি, গাছ পুষ্ট হয়নি, এই জায়গায় গাছ অনেক পুষ্ট। মালচিং পেপার দেওয়ার কারণে জমির আগাছা জন্মায় না, জমির আর্দ্রতা ধরে রাখা সহজ হয়। একবার মালচিং পেপার ব্যবহার করে ফেললে সেখানে বারবার জমি নিড়ানি দেওয়ার প্রয়োজন নাই, বারবার পানি দেওয়া, সেচ দেওয়ার প্রয়োজন হয় না। উৎপাদন খরচ কম হয়, ফলন বেশি হয়, সে
আর্থিকভাবে সেটা লাভবান হচ্ছে কৃষক, পাশাপাশি আমাদের দেশের অর্থনীতিতে এটা বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কৃষি ইউনিটের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বিনামূল্যে মালচিং পেপার পদ্ধতির ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতা দিচ্ছে। প্রাকৃতিকভাবে পচনশীল এই মালচিং পেপারগুলো আমরা কৃষকদের মাঝে বিতরণ করছি। এই কারিগরি সহায়তা পাওয়ার ফলে এই অঞ্চলের কৃষক প্রচুর পরিমাণে সবজি আবাদ করছেন, যেগুলো আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ ঢাকার বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এই পদ্ধতিতে চাষাবাদে লাভবান হওয়ায় দিন দিন কৃষক আগ্রহী হয়ে উঠছেন বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সাতক্ষীরার আশাশুনির মরিচচাপ নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 5টি গ্রামের কয়েকশো পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত খননে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় নিঃস্ব হচ্ছেন হাজারো মানুষ। অভিযোগের সত্যতা স্বীকার করে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নিয়মের তোয়াক্কা না করে মরিচচাপ নদী খননের কারণে তীব্র ভাঙনে দিশেহারা সাতক্ষীরার আশাশুনির মধ্যচাপড়া, গোয়ালডাঙ্গা, গোটাচাপড়া, বিছট গ্রাম সহ আশপাশের কয়েক গ্রামের মানুষ। কয়েকদিনের ব্যবধানে নদীগর্ভে চলে গেছে বসতভিটা, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে বৃদ্ধি পাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এখন বর্তমানে ঘটনা হচ্ছে চলে গেছে 3টি আর বিল্ডিং ধরিয়েছে, এগুলো চলে যাবে। হাই স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, মসজিদ রয়েছে, এখানে বিভিন্ন রকম প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো খুব ঝুঁকির মধ্যে রয়েছে। টিউনে সাহেব, ডিসি সাহেব, তারপরে হচ্ছে আপনার এসিলেন্ট সাহেব সবাই আসছিল, এসে দিকে এই পর্যন্ত কেউ একটা পদক্ষেপ নেয়নি। আমাদের থাকতে গেলে ভয় লেগেছে। এই জায়গাটার সঙ্গে সঙ্গে মেরামতের কাজ যদি সরকারিভাবে করে, তাতে আমরা এলাকার লোক বাঁচতে পারবো। বেড়িবাঁধ সংস্কার সহ ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে আশ্বস্ত করেছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে তারা বিষয়টির একটি সমাধান করতে পারবে। তারা তাদের ঊর্ধ্বতন মহলে বিষয়টি নিয়ে জানিয়েছে। প্রায় 1 কিলোমিটার ব্যাংক শিফটিং করেছে, ফলে উক্ত অংশে ভাঙন দেখা দিয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টি অবহিত করেছি এবং জরুরি ভিত্তিতে ওখানে নদী তীর প্রতিরক্ষা কাজের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন। ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ সহ দ্রুত পদক্ষেপ না নিলে লবণাক্ততা বৃদ্ধি সহ ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে শঙ্কা ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা জরুরি বলেছেন জাতিসংঘ মহাসচিব। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সবকিছু করার আশ্বাস। কক্সবাজারে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণী সফরের লক্ষ্য মন্তব্য। মিরপুরের 60 ফিট রাস্তায় খানাখন্দ আর ধুলাবালিতে ভোগান্তি এলাকাবাসীর। দুর্ভোগ কমাতে দ্রুত সড়ক মেরামতের কাজ শেষ করার দাবি। এবং কানাডায় 24তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি। নির্ধারিত সময়ের আগেই বিদায় নিয়েছেন জাস্টিন ট্রুডো। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।